হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করব। এখন তো বর্ষাকাল, পকোড়া আর চা হলে তো মন্দ হয় না। সেই কথা ভেবে আজকে আমি বানাচ্ছি এগ পকোড়া বা ডিম পকোড়া। যেহেতু আজকে আমি বানাচ্ছি ডিম পকোড়া বা এগ পকোড়া, তার জন্য আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। তারপরে এগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। একটা ডিমকে 4 টুকরো করে কেটে নেব। আজকে আমার বানানো এই এগ পকোড়া বা ডিম পকোড়া রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সবগুলো ডিমকে আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর ব্যাটার বানিয়ে নেব একটা পকোড়ার জন্য। তার জন্য এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম বেসন। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো, বড় 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়েছি, আধা চামচ মতো নুন দিলাম। আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সেটাও আধা চামচ। তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, সেটাও আধা চামচ। লঙ্কা গুঁড়ো সেটাও আমি অল্পই দিয়েছি, আধা চামচ মতো। আপনি নিজের স্বাদ অনুসারে লঙ্কাটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন থেতো করে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে দিলাম। একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন, কারণ এতে প্রথমে লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। এরপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে এগুলো প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো অবস্থায় এইভাবে করে মিশিয়ে নেবার পর এবার আমি দিয়ে দেবো জল। জলটা আমি একবারে দেব না, আধা কাপ মতো জল দরকার হবে, কিন্তু সেটা আস্তে আস্তে করে দেব। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, একটু ঠিক মতোই ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, প্রথমে অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এরপর আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করব। এইভাবে করে আস্তে আস্তে জল দিয়ে এটা একটা ঠিক ব্যাটার প্রথমে আমি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আরেকটু জল দিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করেছি। এটা এরকম তৈরি করলেই চলবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর ডিমগুলোও কেটে নিয়েছি। এরকমভাবে ব্যাটারের মধ্যে দিয়ে ডিপ করে এটাকে ভাজতে হবে। এবার যাব ভাজার দিকে। ভাজার জন্য পরিষ্কার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আজকে আমি পকোড়াগুলো কিন্তু ভাজছি সাদা তেলে। আপনি চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও ভাজতে পারেন। তেল দেওয়ার পর এবার ব্যাটার থেকে নিয়ে ডিম দিয়ে এইভাবে করে একটা একটা করে পকোড়া গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম করেই রাখবো, যাতে ভেতরটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। পকোড়াগুলো মনে হচ্ছে একদিক ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। হালকাতে এগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে দুটো পাশ বেশ ভালোভাবে ভাজা হয়। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। সবগুলো পকোড়া বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে সব তুলে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর পকোড়া তৈরি হয়েছে। এইভাবে সবগুলো পকোড়া প্রথম তুলে নেবার পর বাকি যে ব্যাটার আর ডিমগুলো আছে সেগুলো দিয়েও এইভাবে করেই বাকি পকোড়াগুলোকেও আমি ভেজে তুলে নেব। দেখুন কেমন সুন্দর
মুচমুচে পকোড়া তৈরি হয়েছে। বৃষ্টির দিনে চায়ের সঙ্গে পকোড়া খেতে তো সবাই পছন্দই করে। আলু, পেঁয়াজ, বেগুন পকোড়া তো অনেক বানিয়েছেন, একবার এইভাবে ডিমের পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমার বানানো এই ডিমের পকোড়া বা এগ পকোড়া রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।